জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়। নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, বাংলা বছরের শেষ এবং চৈত্র মাসের অন্যতম তিথি বরুথিনী একাদশী আসতে চলেছে। বরুথিনী একাদশী সাধারণত বৈশাখ মাসে পড়লেও এবারে তা চৈত্র মাসে পড়েছে। ভগবান কৃষ্ণ বলেছেন, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষে বরুথিনী একাদশী পালন করলে মানুষ ইহলোকে সুখ ও সৌভাগ্য এবং পরলোক মোক্ষ ও মুক্তি লাভ করে। এই ব্রত 100,000 বছরের তপস্যার সমান ফল প্রদান করে এবং সমস্ত পাপ নাশ করে। এই একাদশী পালন করলে মানুষ অশুভ শক্তির আক্রমণ থেকে সুরক্ষিত থাকে। সনাতন হিন্দু ধর্মে বরুথিনী একাদশী অত্যন্ত পবিত্র ও ফলদায়ক একাদশীগুলির মধ্যে অন্যতম। বরুথিনী শব্দের অর্থ হল যে রক্ষা করে বা আশ্রয় দেয়। এই একাদশী ভক্তকে দুঃখ, পাপ ও দুর্ভাগ্য থেকে রক্ষা করে এবং জীবনে সৌভাগ্য, সমৃদ্ধি ও শান্তি এনে দেয়। ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য এই ব্রত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যিনি নিষ্ঠার সঙ্গে বরুথিনী একাদশী পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং ভবিষ্যতে তিনি সুখ ও সমৃদ্ধিতে ভরপুর জীবন লাভ করেন। আজ আমরা জানব বরুথিনী একাদশীর সঠিক দিন, শুভ মুহূর্ত, সনাতন হিন্দু ধর্মের মতে এর ধর্মীয় গুরুত্ব, এই একাদশী পালনের সহজ বিধি, পালনের সঠিক সময় এবং মাহাত্ম্য ও ব্রত কথা। শ্রী চৈতন্য মহাপ্রভু বরুথিনী একাদশী সহ সমস্ত একাদশী ব্রত পালনের উপর বিশেষ জোর দিয়েছেন, কারণ তার মতে একাদশী ব্রত হল বিষ্ণু ভক্তি বৃদ্ধির সর্বোত্তম উপায়। তিনি একাদশীর দিনে অন্ন বা শস্য গ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ করেছেন, এমনকি একাদশী পালন না করাকে মাতা পিতা ও ভাইয়ের হত্যার পাপের সমান বলে উল্লেখ করেছেন। বন্ধুরা, ভগবানের প্রেম এমনই সর্বাঙ্গীন যে যতই ভুলই আমরা করি না কেন তিনি আমাদের ক্ষমা করে দেন। আমরা যদি ভগবানকে অন্তর থেকে ভালোবাসি তাহলে তিনি আমাদের সব কর্মকে ক্ষমা করে দেন। একাদশী ব্রত পালন করার সঙ্গে সঙ্গে নিরন্তর ভগবানের নাম জপ করা উচিত। সনাতন হিন্দু ধর্ম অনুসারে বরুথিনী একাদশী এমন একটি ব্রত যা পালন করলে ভক্তকে বিপদ থেকে রক্ষা করে, জীবনের বাধা বিপত্তি দূর হয়, আর্থিক উন্নতি ও সৌভাগ্য বৃদ্ধি পায়, পাপ থেকে মুক্তি লাভ হয়, দেহ ও মনের শান্তি আসে এবং পরজন্মে উত্তম গতি লাভ হয়। বন্ধুরা, এবছর বরুথিনী একাদশীর তারিখ নিয়ে অনেকের মনে কিছু সংশয় তৈরি হয়েছে। কেউ বলছেন 13ই এপ্রিল একাদশী পালন করা উচিত, আবার কেউ বলছেন 14ই এপ্রিল ব্রত রাখা ভালো। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে, বরুথিনী একাদশী কোন দিনে পালন করলে সম্পূর্ণ ফল পাওয়া যাবে? কোন দিনে উপবাস করলে জীবনে ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যাবে? যখন দিন তারিখ নিয়ে এই ধরনের বিভ্রান্তি হয় তখন আমরা শাস্ত্রের বদলে নিজের মনোমত, সুবিধা বা অন্যের কথা বিশ্বাস করতে শুরু করি। সনাতন হিন্দু ধর্মে যে কোনো তিথির সিদ্ধান্ত শাস্ত্র মতে নেওয়া হয়। শাস্ত্রে বলা হয় যেদিনে সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকে সেই দিনই উপবাসের জন্য সেরা বলে মনে করা হয়। এবছর বরুথিনী একাদশী শুরু হবে 12ই এপ্রিল রবিবার রাতে, তাই ওই দিন সূর্যোদয়ের একাদশীতে নেই। পরের দিন 13ই এপ্রিল সোমবার যখন সূর্য উদয় হবে তখন একাদশী তিথি পূর্ণ হবে। বন্ধুরা, এবারের বরুথিনী একাদশীর সম্পূর্ণ সময়সূচি এবং পালনের সময়টা বলছি। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে 12ই এপ্রিল 2026 রবিবার রাত্রি 1:18 একাদশী শুরু হচ্ছে এবং 13ই এপ্রিল সোমবার রাত 1:09 একাদশী ছেড়ে যাচ্ছে। এদিন অর্থাৎ 13ই এপ্রিল সোমবার একাদশী পালিত হবে। এই দিন সূর্যোদয় হবে সকাল 5:23 আর সূর্যাস্ত হবে সন্ধ্যা 5:52। পালনের সময়টা হলো 14ই এপ্রিল মঙ্গলবার সকাল 6:56 থেকে সকাল 9:32 মধ্যে বরুথিনী একাদশী পালন করে নেবেন। কিন্তু 14ই এপ্রিল মঙ্গলবার বরুথিনী একাদশী পালন হবে, তবে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারে 13ই এপ্রিল সোমবার
এবং গোস্বামী সকল মতেই একযোগে বরুথনী একাদশী পালিত হবে। 13ই এপ্রিল রাহুকাল সকাল 7টা বেজে 13 মিনিট থেকে সকাল 8টা বেজে 48 মিনিট পর্যন্ত এবং 14ই এপ্রিল দুপুর 3টা বেজে 9 মিনিট থেকে বিকেল 4টা বেজে 45 মিনিট পর্যন্ত থাকবে। মনে রাখবেন, রাহুকালের সময় কোনো শুভ কাজ বা কোনো নতুন কাজ করা উচিত নয়। তবে পূজা বা অন্য কোনো কাজ যদি এই সময়ের আগেই শুরু করে থাকেন তাহলে অবশ্যই সেটা করতে পারেন। 13ই এপ্রিল সকালের পুজোর শুভ মুহূর্ত হলো সকাল 5টা বেজে 38 মিনিট থেকে সকাল 7টা বেজে 12 মিনিট পর্যন্ত। সন্ধ্যায় পুজোর শুভ মুহূর্ত হলো বিকেল 4টা বেজে 45 মিনিট থেকে সন্ধ্যা 7টা বেজে 44 মিনিট পর্যন্ত। এই শুভ মুহূর্তের যোগে আপনি যে কোনো কাজ শুরু করুন, মন্ত্র জপ করুন, ধ্যান করুন, স্নান করুন, দান করুন বা পূজা পাঠ করুন, সব কাজে সফলতা পাবেন। এই দিন অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11টা বেজে 56 মিনিট থেকে দুপুর 12টা বেজে 47 মিনিট পর্যন্ত। আর বিজয় মুহূর্ত থাকবে দুপুর 2টা বেজে 30 মিনিট থেকে দুপুর 3টে বেজে 21 মিনিট পর্যন্ত। বন্ধুরা, একাদশীর উপবাস মানে শুধু তারিখ মেনে চলা নয়। একাদশী হলো আত্মচেতনার ব্রত। এই দিনটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে, যিনি আমাদের পালনকারী দেবতা এবং যিনি সমগ্র জগৎকে ভারসাম্য রাখেন। যখন কোনো ব্যক্তি একদিনের জন্য হলেও তার চিন্তা ভাবনা, আচরণ এবং আহার শুদ্ধ করে তখন তার মধ্যে স্বয়ং ভগবানের করুণা প্রবাহিত হতে শুরু করে। শাস্ত্রে বলা হয়েছে যে একাদশীর দিন আহারের মধ্যেও সূক্ষ্মভাবে তামসিক প্রবৃত্তি সবসময় জাগ্রত থাকে, বিশেষ করে চাল বা ভাতে। তাই একাদশীর দিন ব্রত রাখুন বা না রাখুন, ভাত, রুটি, মুড়ি, চিড়ে ইত্যাদি খাওয়া অবশ্যই ত্যাগ করা উচিত। যিনি সম্পূর্ণ উপবাস করতে সক্ষম তার জন্য দশমীতে একবার আহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একবার আহারের কথা বলা হয়েছে। যারা সেটা পারেন না তারা শুধুমাত্র একাদশীতে অনাহার ব্রত পালন করবেন। যদি কেউ তাতেও সমর্থ হন, তিনি একাদশীতে পঞ্চর বিষ বর্জন করে ফলমূল অথবা একাদশীর প্রসাদ গ্রহণ করে ব্রত পালন করবেন। বরুথনী একাদশীর দিনে ভোরবেলা উঠে প্রাতকর্ম কাজ শেষ করে নিন। এরপর স্নান করে প্রথমে সূর্যদেবকে জল নিবেদন করুন এবং একাদশী ব্রতের সংকল্প নিন। ঘরে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী, ভগবান শিব এবং মাতা পার্বতীর পূজা করুন। এই দিন মহাদেব শিবকে অবশ্যই বেলপাতাও অর্পণ করুন, এতে আপনার মনোকামনা পূর্ণ হবে। উপবাসের পরদিন সকালে একাদশী পালনের যে নির্দিষ্ট সময় দেওয়া থাকে, সেই সময়ের মধ্যে পঞ্চর্বিশস্য ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার। তবে পালনের আগে অবশ্যই কোনো গরিব মানুষ বা কোনো ব্রাহ্মণকে সাধ্যমতো কিছু দান করুন, নতুবা একাদশীর কোনো ফল লাভ হবে না। বরুথনী একাদশীতে নির্দিষ্ট কিছু সবজি ও ফলমূল গ্রহণ করতে পারেন, যেমন আলু, চাল কুমড়ো, পেঁপে, টমেটো ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, মরিচ ও সন্দক লবণ ব্যবহার করা যায়। এছাড়া দুধ, কলা, তরমুজ, আপেল, পাকা পেঁপে, আঙুর, আনারস, আখ, বেল, নারকেল, বাদাম, মিছরি ও লেবুর শরবত ইত্যাদি খেতে পারেন। যদি আপনি বর্তমান জীবনে একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে চলছেন, তাহলে বিধি নিয়ম অনুসারে বরুথনী একাদশীর উপবাস পালন করা উচিত। ভগবান বিষ্ণুর পুজোর পর হরিনাম করুন এবং ভগবানের ধ্যান করুন। এতে নারায়ণের আশীর্বাদ আপনার উপর সর্বদা বজায় থাকবে এবং সাফল্যের সঙ্গে যে কোনো কাজ সম্পন্ন হবে। বরুথনী একাদশী ব্রত পালনকারী ব্যক্তি কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। তবে বরুথনী একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা, ক্রোধ, ঈর্ষা, নেশার দ্রব্য গ্রহণ, কর্ম এবং সহবাস সম্পূর্ণ রূপে নিষিদ্ধ। বন্ধুরা, বরুথনী একাদশীর দিন ভগবান বিষ্ণুকে তুলসীর পাতা দিয়ে মালা তৈরি করে অর্পণ করুন। এতে আপনার জীবনে যে কোনো বাধা দূর হয়। এরপরে আসনে বসে বিষ্ণু মন্ত্র জপ করা উচিত। এই একাদশীর দিনে করা উপবাসের পূর্ণ প্রভাব সর্বদা আপনার উপর বজায় থাকবে। আর যদি কোনো বিশেষ ইচ্ছা থাকে তাহলে সংকল্প নিয়ে বিধিপূর্বক ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর পুজো করুন এবং তুলসীর পাতা দিয়ে মালা তৈরি করে তা ভগবান বিষ্ণুকে অর্পণ করুন। নিশ্চয়ই আপনার যে কোনো ইচ্ছা পূরণ হবে। দাম্পত্য জীবনে সুখের জন্য স্বামী স্ত্রী একসঙ্গে বরুথনী একাদশীর উপবাস পালন করা উচিত, তাতে জীবন সুখের হয়।
তাছাড়া যে কোনো ব্যক্তি বরুথনী একাদশীর দিনটা ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মীর স্মরণে করলে দারিদ্রতা, ভয় আর ব্যর্থতা নিজেরাই দূরে সরে যায়। বিধি অনুসারে বরুথনী একাদশী ব্রত পালন করলে সকল প্রকারের পাপ বিনাশ হয় এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা সকলের কর্তব্য। বরুথনী একাদশীর ব্রত কথা সদাভাবে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। বন্ধুরা, এখন আমরা শুনবো বরুথনী একাদশীর মাহাত্ম্য ও ব্রত কথা। বরুথনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির ভগবান কৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে। একদিন যুধিষ্ঠির মহারাজ ভগবান কৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী কি নামে প্রসিদ্ধ এবং তার মহিমা বা কি তা কৃপা করে আমাকে বলুন। ভগবান কৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষী একাদশী বরুথনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগ্য স্ত্রীলোকে এই ব্রত পালনে সর্ব সৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ এবং গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রত প্রভাবে মানধাতা, ধুমধুমার ইত্যাদি রাজারা দিব্যধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 100,000 বছর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথনী ব্রত পালনের লাভে হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকে সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে মহারাজ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শেষ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানেই পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যেসব মানুষের কন্যা উপার্জিত অর্থে জীবন ধারণ করে পুণ্যক্ষয়, তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণ অলঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন, কিন্তু বরুথনী ব্রত পালনকারী কন্যাদান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমীর দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মুসুর, ছোলা, শাক, মধু, অন্যের প্রদত্ত অন্ন গ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করবে। দূর্তক্রীড়া, নেশাজাতীয় দ্রব্য, দিব্যানিদ্রা, পরনিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশীর দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা বাসন, ব্যায়াম। হে রাজন, এই বিধি অনুসারে বরুথনী ব্রত পালনে সকল প্রকারের পাপের বিনাশ এবং অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবানের জনার্দনের পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথনী একাদশীর ব্রত কথা সদাভাবের পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয়। অথ বরুথনী একাদশী ব্রত কথা সমাপ্ত। জয় একাদশী মাতার জয়, জয় ভগবান শ্রীকৃষ্ণর জয়। ওম নমো ভগবতে বাসুদেবায়, জয় মা লক্ষ্মী। নমস্কার বন্ধুরা।